অঙ্কটা লিনিয়ার ইনইকুয়েশনের অঙ্ক, মেনলি আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য। বলেছে সলভ দ্য লিনিয়ার ইনইকুয়েশন, রাইট দ্য সলিউশন সেট অ্যান্ড রিপ্রেজেন্ট ইট অন দ্য রিয়েল নাম্বার লাইন। তো প্রথমে সলিউশন করবে যে 2x মাইনাস 5/3 লেস দ্যান 3x বাই 5 প্লাস 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 2x মাইনাস 3x বাই 5 লেস দ্যান 10 প্লাস 5/3। এখানে একটা জিনিস মনে রাখবে, কেউ কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে না বা ওদিক থেকে এদিকে আসছে না। এখানে আমি মাইনাস 5/3টাকে সরাতে চাইছি বা বাড়াতে চাইছি। এখানে মাইনাস 5/3 আছে, তাহলে আমাকে মাইনাস 5/3কে সরাতে হবে। তাহলে এদিকে অ্যাকচুয়ালি প্লাস 5/3 করতে হবে, তাই জন্য এদিকেও প্লাস 5/3 করতে হবে। এটা মোটেও এদিক থেকে এদিকে যাচ্ছে না। আমরা যখন দাঁড়িপাল্লায় ওজন মাপি, একদিকে বস্তু চাপাই, একদিকে বাটখারা চাপাই। তো আমরা কি বস্তুটাকে তুলে বাটখারায় আর বাটখারাটাকে তুলে বস্তুর কাছে রাখি? তা তো করি না। বস্তুটাকে যদি কমাই তাহলে ওদিকে বাটখারাটাকেও কমাতে হবে। তাহলে ঠিক একইভাবে এখানেও এদিক থেকে কমালে ওদিক থেকেও কমাতে হবে, এদিকে বাড়ালে ওদিকেও বাড়াতে হবে। এবার এটা ক্যালকুলেশন করবে, দেখবে 5 দুগুণে 10x মাইনাস 3x মানে 7x বাই 5 লেস দ্যান 10 প্লাস 5/3 মানে জানবে 10 হল 5/3। এটার সঙ্গে এটা গুণ করবে, ওপরটা যোগ করবে 35/3। মাঝখানে বিয়োগ থাকলে এটার সঙ্গে এটা গুণ, ওপরটা বিয়োগ। এগুলো তাড়াতাড়ি হবে। তাহলে 7 5 35, তাহলে 3x লেস দ্যান 25 লেস দ্যান 25/3 মানেই x লেস দ্যান 8 হোল 1/3। নেক্সট এদিকে করো, 3x বাই 5 প্লাস 10 লেস ইকুয়ালস টু 4x বাই 5 প্লাস 11। তাহলে 3x বাই 5 মাইনাস 4x বাই 5 লেস ইকুয়ালস টু 11 মাইনাস 10। তাহলে মাইনাস x বাই 5 লেস ইকুয়ালস টু 1। এবার নেগেটিভ সাইন তুলতে গেলে আমাকে ইনইকুয়ালিটির সাইনটাও চেঞ্জ করতে হয়। কেন করতে হয় বুঝে নাও। -2 আর -3 কে বড়? -2 বড়। আর যদি নেগেটিভ সাইনটাকে তুলি তাহলে কে বড় হচ্ছে? 3 বড় হচ্ছে। তাহলে সেম কনসেপ্ট এখানেও অ্যাপ্লাই করব। তাহলে এটা হয়ে যাবে x বাই 5 গ্রেটার ইজ ইকাল টু -1। তাহলে x গ্রেটার ইজ ইকাল টু -5। তাহলে এবার সলিউশন সেট লিখবো। সলিউশন সেট লেখার নিয়ম শিখে নাও। আমরা কি লিখছি? সেট। সেটকে সবসময় কিসে লিখতে হয়? সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে আমাদের সলিউশন সেট হবে x such that x belongs to কি নাম্বার? রিয়েল নাম্বার লাইন। x belongs to রিয়েল নাম্বার অ্যান্ড x কি বলছে? -5 এর চেয়ে বড় হবে আর 8 হোল 1/3 চেয়ে ছোট হবে। তাহলে -5 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু লেস দ্যান 8 হোল 1/3। সেকেন্ড ব্র্যাকেট শেষ। কি কি থাকতে হবে সলিউশন সেটে? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, আর যে কন্ডিশনটা পেয়েছো সেই কন্ডিশনটা লিখতে হবে। এবার আমাকে নাম্বার লাইন, যখন নাম্বার লাইন করবে একটা জিনিস খেয়াল রাখবে যে নাম্বার লাইনের দুদিকেই আমার অ্যারো সাইনটা থাকতে হবে। তারপর কি থাকতে হবে? একটা করে এক্সট্রা এলিমেন্ট 0 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে রাখো। এখানে কি আছে? 8 হোল 1/3। এই 8 হোল 1/3টাকে এখানে কিন্তু ডিনোট করে দেখাতে হবে যে এইটা হচ্ছে আমার 8 হোল 1/3। আর ওদিকে কত হচ্ছে? -5। তাহলে 1 2 3 4 5 6 -6 -5 -4 -3 -2 -1। তাহলে -5 থেকে এবার সলিউশন সেট কীভাবে লিখবে? এই গ্রাফটা কীভাবে করবে? ওইখান থেকে যেহেতু, তাহলে এটাকে সলিড সার্কেল বানাবে আর এটাকে হলো সার্কেল বানাবে, দিয়ে এখান থেকে এখানে একটা অ্যারো করে দেবে। তাহলে নাম্বার লাইনের নিয়ম হচ্ছে দুদিকেই অ্যারো সাইন থাকবে আর দুদিকে একটা করে এক্সট্রা এলিমেন্ট মিনিমাম থাকতেই হবে।